আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় প্রবাসী ভাই, আপনি কি খুব শিগগিরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো যাত্রীকে বিদায় জানাতে বা আনতে যাচ্ছেন? তাহলে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি আপনার জন্য। বিমানবন্দরের প্রবেশদ্বারে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে আসা মানুষের ভিড় প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই বিশৃঙ্খল পরিস্থিতি নিরসন এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে অবশেষে কঠোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক এবং বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন যৌথ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার ২৮ জুলাই ২০২৪ থেকে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ২ জন দর্শনার্থী টার্মিনাল ভবনে প্রবেশ করতে পারবেন। কিন্তু হঠাৎ কেন এই নিয়ম এত কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে? আমাদের অনুসন্ধানে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। ঢাকা বিমানবন্দরে দৈনিক যাত্রী প্রায় ২০,০০০ থেকে ২৫,০০০ জন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ। দৈনিক দর্শনার্থী যাত্রীর সাথে ২ থেকে ৮ বা ১০ জন আসে কখনো কখনো। ফলাফল, যাত্রীর চেয়ে দর্শনার্থীর সংখ্যা কয়েক গুণ। সূত্র, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও এভিয়েশন সিকিউরিটি রিপোর্ট ২০২৩। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে এই অতিরিক্ত ভিড়ের কারণে একাধিক সমস্যা তৈরি হচ্ছিল, যেমন ১. নিরাপত্তা ঝুঁকি। বিপুল সংখ্যক মানুষের মধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ২. যাত্রীদের ভোগান্তি। টার্মিনালের প্রবেশপথে দীর্ঘ লাইন তৈরি হওয়ায় অনেক যাত্রী সময়মতো প্রবেশ করতে পারছিলেন না। ৩. অপ্রীতিকর ঘটনা। দর্শনার্থীদের মধ্যে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি এবং ট্রলি নিয়ে বিশৃঙ্খলা প্রায়ই ঘটছিল। এই বিষয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের নিরাপদ ও মসৃণ চলাচল নিশ্চিত করা আমাদের প্রথম অগ্রাধিকার। অতিরিক্ত ভিড় নিরাপত্তা এবং যাত্রী সেবা দুটিকেই ব্যাহত করছিল, তাই আমরা এই নিয়মটি কঠোরভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও যোগ করেন, বিশেষ ক্ষেত্রে যেমন অক্ষম, অসুস্থ, বৃদ্ধ যাত্রী বা সঙ্গে শিশু থাকলে সেক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা সিদ্ধান্ত নেবেন। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়ম বাস্তবায়নে প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। নিয়ম অমান্য করলে প্রথমত গেট থেকে ফিরিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত, কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। সুতরাং আপনি যদি কোনো যাত্রীকে বিদায় বা অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান, তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখুন। দয়া করে যাত্রীর সঙ্গে ২ জনের বেশি যাবেন না। আপনার জাতীয় পরিচয়পত্র বা যে কোনো ফটো আইডি সঙ্গে রাখুন, প্রয়োজনে তা দেখাতে হতে পারে। বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা না করে আপনার কাজ শেষে দ্রুত স্থান ত্যাগ করুন। মনে রাখবেন, একটি সুশৃঙ্খল বিমানবন্দর আমাদের সকলের গর্ব। আপনার একটু সহযোগিতা যাত্রীদের ভ্রমণকে আরও নিরাপদ ও আরামদায়ক করে তুলবে। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।